গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছিলাম, এসে আগে প্রথমেই বসিয়ে দিয়েছিলাম ডালটা। তো যাই হোক, সামনে জানলাটা খোলা হয়েছিল না, ওটা খুলে নিলাম আর এদিকে দেখছি ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আজকে বসিয়েছি মুগ ডাল হবে, মানে সবজি দিয়ে আর কি ভেজ ডাল করব। তো ডালটা সেদ্ধ যখন হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম, সবজিটা তো এবার ভেজে নিতে হবে। তো চলো কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এদিকে দেখো এখানে কেটে নিয়েছিলাম ফুলকপি ছিল, গাজর ছিল আর একটুখানি ক্যাপসিকাম ছিল, ওটাও কেটে নিয়েছিলাম। যাই হোক কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এই যে সবজিগুলো দিয়ে দিলাম, ওগুলো একটু ভাজা ভাজা হতে থাক। তার মধ্যে আমি একটা কাজ করব, কাজ বলতে এই যে পনির, অনেকটাই পনির ছিল। তো এর আগের দিনকে ওই চপ মতন করে খেয়েছিলাম, আর বাদবাকি পনিরটা আজকে দেখো ভাবলাম ভেজ ডালে দিয়ে দিই। ভেজ ডালে তো পনির দিলে বেশ ভালোই লাগে, তাই পনিরটা কেটে নিলাম। এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, তো ভাবলাম দাঁড়িয়ে থেকে আর কি করব। তো চলো বাসনগুলো গুছিয়ে নিই, মানে যে বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম সকালবেলা। তো দেখো বাসনগুলো ওদিকে গুছিয়ে নিলাম টুকটুক করে, এদিকে ভাজাটাও প্রায় হয়ে গেছে। তো কিছু বাসন বের করে রেখেছিলাম, সেগুলোই রান্নাঘরে এনে রাখলাম। কিছু ডিশ ছিল, মানে খেতে দেবো আর কি। আজকে কিছু মানুষ আমার বাড়িতে আসবে, তো কারা আসবে না আসবে সবটাই জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো তারপরে। তো এদিকে ডোরবেল বেজে উঠলো, বড়মশাই নিয়ে চলে এসেছে ডিম, ঘরে ডিম ছিল না একদমই। তো যাই হোক ওদিকে ডিমগুলো রেখে দিলাম, রেখে দিয়ে আমি দেখো ভাজাটা নামিয়ে নিলাম। এবার পালা পনিরটা ভাজার। তো পনিরটা খুব একটা ভাজবো না, ওই কোনো রকম একটু ভাজবো। তো বড়মশাই আবার বেল বাজিয়েছে, এই যে নিয়ে এসছে দেখো, এখানে চিকেন নিয়ে এসছে আর নিয়ে এসছে 3 রকমের মাছ। তো চলো মাছগুলো ঢেলে নিই। এটা না কাতলা মাছ ছিল, আমি প্রথমে বুঝতে পারিনি, তাই ভাবছিলাম কি জানি রুই না কাতলা, যাই হোক। আর এখানে ছিল দেখো একদম ফ্রেশ মোরলা। আর এই দেখো নিয়ে এসছে এক গাদা কাদা চিংড়ি। আমার তো দেখেই হয়ে গেছে যে এত চিংড়ি মাছ কী করবো, আর একদম ছোট ছোট তো। আর সব শেষে দেখো যেটা ঢালছি সেটা হচ্ছে চিকেন। কাতলা না রুই, ঠিক আছে, এটা নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে কাদা চিংড়ি, নিয়ে এসছে এটা কি বলে মোরলা, খুব ফ্রেশ মাছগুলো দেখো। আর এখানে নিয়ে এসছে চিকেন, ঠিক আছে। চলো করতে থাকি। এখন আমি লাউ বসিয়েছি, লাউটা দেখিয়ে দিই তোমাদের। আর ভেজ ডালটা হয়ে গেছে অলরেডি। লাউ আমি 1 ঘন্টা বসিয়েছি। এর মধ্যে আমরা গোলা রুটি করেছি, গোলা রুটি করে আমি আর মেয়ে গুড় দিয়ে খেয়েছি। আর বরকে আগের দিনের তরকারি ছিল, ওকে ওই তরকারি দিয়ে নিয়ে দিয়েছি। এই চিংড়িটা আলাদা করলাম, এটা বড়া করব। আর এই যে এটা থেকে গেল ফ্রিজে, আর এই মাছটা থেকে যাবে ফ্রিজে, ঠিক আছে। সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো এই যে ভাজা বসিয়ে দিয়েছি, চিকেনটার এখনো কোনো কিছু গতি করতে পারিনি। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো মশলা কষাতে দিয়েছি, একটু দই দিয়ে দিয়েছি, ঠিক আছে। কষে গেলে জল দেবো, নামানোর আগে একটু ধনে পাতা দিলেই হয়ে যাবে। বন্ধুরা দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, মোটামুটি সব রান্নাই কমপ্লিট। আর চিকেনের এই যে আলুটা এখানে ভেজে রেখে দিয়েছি, করবো সেটা হচ্ছে এই দেখো কুমড়ো ফুল, ঠিক আছে। ব্যাটারটা আমি রেডি করবো, ডিম আছে, চালের গুঁড়ি, বেসন, লবণ আর একটু মশলা দিয়েছি, এটাকে ফেটিয়ে রাখবো। লাস্টে এটা গরম গরম ভেজে খেতে দেবো। চলো এখন চিকেনটাকে, এটা বলছে এখন 11:56, মানে 12টা। তো রান্না মানে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। দিদিদের ঢোকার কথা ওই 11:30 পৌনে 12টা, এখনও ঢোকেনি। তো ছর্দি নেমে পড়েছে, বারাসাতে গেছিলাম, ছর্দিকে তো তোমরা সবাই দেখেছো। আজকে আসছে বারাসাত থেকে ছর্দি ছেলে, আর বদ্দিকে তোমরা দেখো নি, বদ্দির বাড়ি নবদ্বীপ, বদ্দি আর বদ্দি মেয়ে আসছে। তো যাই হোক এখন ছর্দি ফুলিয়াতে নেমে পড়েছে, ওয়েট করছে বদ্দির জন্য। তো আমার রান্নাবান্না তো সব কমপ্লিট, বাসন মাজাও হয়ে গেছে, ঘর বারান্দাটা এখন মুছবো। তো চলো কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ভাত বসিয়ে দিয়েছি সবার শেষে, সেটা হচ্ছে এই যে কুমড়ো ফুলের বড়া, ব্যাটার রেডি করে রেখে দিয়েছি, ফুলটাও ধুয়ে রেডি করে রেখেছি। আসলাম তোমাদের সাথে রান্না শেয়ার করতে। প্রথমেই দেখাই ভেজ ডাল করেছি, ঠিক আছে। ফুলকপি আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, পনির আছে, এটা দিয়ে করেছি ভেজ ডাল, মুগের আর কি। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে মাছটা, ঠিক আছে। আর এখানে আছে ছোটো মাছের চচ্চড়ি, এই যে মোরলাটা এনেছি ওটা ভেজে করেছি, ওইটা চচ্চড়ি। আর এখানে লাউ। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। তো অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বেলা 12:30টার সময় দেখো আমার 2 দিদি চলে এসেছে আমার বাড়িতে।
ওরা আসাটা যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমি পায়েস করে রেখেছিলাম আর কেক বানিয়ে রেখেছিলাম, আর মিষ্টুকে দিয়ে সন্দেশ মিষ্টি আনিয়েছিলাম, ওটাই তখন দিয়েছিলাম। তো এখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 2টো। তো দেখলাম যে না লেট করলে হবে না, আবার খেতে দিয়ে দেওয়ার পালা। তো যাই হোক, আমি ওদিকে বড়া ভেজে প্রথমে বাচ্চা 3টেকে দিয়ে দিয়েছিলাম, পরে 2 দিদি আর বরকে দিয়েছিলাম। তো ওরা বলছিল তুইও বসে পড়, আমি বললাম দাঁড়া তোদের আগে গুছিয়ে গাছিয়ে দিয়ে নিই, তারপরে তো আমিও বসে পড়বো তোদের সাথেই। তো যাই হোক, ওদের সবাইকে ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে দিয়ে পরে দেখো আমিও নিয়ে বসে পড়েছি। আর সবার সাথে গল্প করতে করতে কিন্তু খাওয়াটা বেশ মজাতে হয়েছিল। যাই হোক, আমার আজকে এখনো স্নান হয়নি, চলো খাওয়া দাওয়া করে স্নানটা করে দিই। স্কুল টিচার লাগে কাছেরই পাওয়ার হয়, দূরের পাওয়ার চশমা পর। টাটা টাটা টাটা। কি করতে আসলো, কি করতে চলে যাচ্ছে, খারাপ লাগছে তো, জানো তো, তাহলে আনন্দ করবো বলে বলি শরীরটা আমার সময় খারাপ হয়ে গেল না। আমরা হ্যাঁ ভয় লাগে, ভয় লাগে, আমিও ভয়। বিশ্বটা থাকতে টাটা সবাইকে, সবাই আবার আসবে। তোরা যাস, অনেক কষ্ট করে একবার গিয়েছিস। না গেছিলাম তো, খুব আনন্দ করেছি। হ্যাঁ একটা বিস্কুট দিয়ে দাও না, এখানে আছে। ও বাবা, বিশাল গাড়িতে রাখি দাও, দাও ওদিকে দাও, ওদিকে দাও। হ্যাঁ তো হ্যাঁ আবার এসো। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে চাটা খাওয়া হলো, ঠিক আছে। আর দিদিরা তো থাকার জন্য এসেছিল। তো বড়দির মেয়েটার হঠাৎ করে গলা ব্যথা, মনে হয় জ্বর আসার পূর্বাভাস, যেটা বুঝলাম আর কি। তো জ্বরের ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু বড়দি থাকতে সাহস পেলো না। আর আমিও জোর করলাম না, যেহেতু শরীরটা ভালো না। আমার এইসব বিষয়গুলো খুব ভয় করে, কারণ আমি মিষ্টুকে নিয়ে এই ধরনের ভোগান্তি ভুগি, তো যার জন্য আমি জিনিসগুলো বুঝি। তো ওরা চলে গেল। এখন রান্নাঘরে কাজ বলতে মিষ্টি আছে, সর্দি মিষ্টি নিয়ে এসেছিলো, বড়দি কেক নিয়ে এসেছে, এগুলো কিছু তোলা হয়নি, এগুলো সব ফ্রিজে ঢোকাবো। চলো একবারে এগুলো ফ্রিজে মিজে ঢুকিয়ে নিয়ে একটু টিভি দেখতে বসবো। তারপরে রাতের রান্না কি ভাত রয়েছে এক গাদা, চিকেন রয়ে গেছে, মাছ রয়েছে। আশা করি আজকে আর আমার কিছু করতে হবে না। ডাল রয়ে গেছে, লাউয়ের তরকারিও রয়েছে। চলো এগুলো গুছিয়ে গেছে নিই। এই বক্সটা ভরে রাখলাম এই মিষ্টিটা। আর এখানে একটা নিয়ে এসছে নলেন গুড়ের কেক, এই একটা কেক, আর এই যে এই একটা কেক, একই কেক আর কি, দুটো দু রকমের। তো এগুলো ফ্রিজে এখন ঢুকিয়ে রাখি, একটু টিভি দেখি আর কি। চলো।